আসসালামু আলাইকুম, ডক্টর মামুন বলছি। আজকে আমরা কিভাবে আমাদের হার্ট ভালো রাখা যায় সেই বিষয়ে শিখব। আমাদের বাংলাদেশে মৃত্যুর প্রধান কারণ কিন্তু হার্ট অ্যাটাক। শুধু বাংলাদেশই না, বাংলাদেশ ছাড়া পৃথিবীব্যাপী মৃত্যুর প্রধান কারণ হার্ট অ্যাটাক। তাহলে আমরা শিখব কিভাবে আমাদের হার্ট ভালো রাখতে পারি। হার্ট ভালো রাখার প্রথম যে উপায়টা সেটা হচ্ছে আমাদের খাদ্যাভ্যাসের পরিবর্তন করতে হবে। কিছু কিছু খাবার আমাদের খাওয়া পরিহার করতে হবে, কিছু কিছু খাবার বেশি খেতে হবে। তো যে সমস্ত খাবারগুলো আমাদের পরিহার করতে হবে তার মধ্যে আছে তেল, চর্বি, চিনি এবং লবণ জাতীয় খাবার। অর্থাৎ তেল চর্বি জাতীয় খাবার খেলে কেন হার্টের সমস্যা হবে? আপনার রক্তে কোলেস্ট্রল বেড়ে যাবে, রক্তনালী ব্লক হয়ে যাবে এবং আপনি হার্ট অ্যাটাক করতে পারেন। চিনি খেলে মূলত আমাদের ডায়াবেটিস হতে পারে, রক্তে সুগার বেড়ে যেয়ে ডায়াবেটিস হয়, যার কারণে কিন্তু আমাদের হার্ট অ্যাটাকের চান্স বেড়ে যায়। এছাড়া আমি আরেকটা যেটা বললাম, লবণ খেলে আমাদের হার্ট অ্যাটাক হতে পারে। লবণ খেলে আসলে মূলত আমাদের রক্তে সোডিয়াম ক্লোরাইড বেড়ে যায়, যার কারণে আমাদের রক্তে ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে। সেই ক্ষেত্রে আমাদের হার্ট অ্যাটাক ত্বরান্বিত হতে পারে। কোন কোন খাবারগুলো তাহলে আমাদের বেশি বেশি খেতে হবে? মূলত আমাদের বেশি বেশি খেতে হবে সবুজ শাকসবজি, পরিমিত পরিমাণে পানি খেতে হবে দৈনিক, এবং চেষ্টা করতে হবে লাল মাংস বা রেড মিট এগুলো পরিহার করা, লো ক্যালোরি ফুড বেশি বেশি খাওয়া, কার্বোহাইড্রেট কম খাওয়া, প্রোটিন জাতীয় খাবার পরিমিত খাওয়া। এরপরে আমরা যেটা হার্ট ভালো রাখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করি সেটা হচ্ছে দৈনিক আমাদের যে একটা শারীরিক পরিশ্রম করা আর কি। অর্থাৎ আমাদের দৈনিক যারা আমরা সেডেন্টারি লাইফ স্টাইলে লিড করি, সাধারণত বসে থাকি চুপচাপ, আমাদের প্রতিদিন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত হাঁটাহাঁটি করা অথবা আমাদের শরীর ভালো রাখার জন্য অ্যাটলিস্ট প্রতিদিন 40 মিনিট একটু জোর পায়ে হাঁটা বা দৌড়ানো আর কি। এটা কিন্তু আমাদের হার্ট ভালো রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ করে থাকে। এটা আমাদের হার্টের কার্ডিয়াক লোডটা বাড়ায় আস্তে আস্তে, আমরা তাহলে আমাদের হার্টটা ভালো থাকবে আর কি। তাহলে সেই ক্ষেত্রে আমরা কী করবো? শারীরিক পরিশ্রম করবো প্রতিদিন। আমাদের কিন্তু প্রত্যেক দিন 7 থেকে 8 ঘন্টা ঘুমাতে হবে আর কি। আমরা যদি কম ঘুমাই, বিশেষ করে বর্তমানে আমাদের সোশ্যাল মিডিয়ার কারণে আমরা ঘুমানোর সময় কম হয়, যার কারণে কিন্তু আমাদের হার্টের উপর একটা লং টাইম একটা ইফেক্ট পড়ে। এর কারণে কিন্তু আমাদের পরবর্তীতে হার্ট অ্যাটাক হওয়ার একটা বড় চান্স থেকেই যায়। সেক্ষেত্রে আমি বলবো আপনাকে প্রত্যেক দিন অ্যাটলিস্ট 7 থেকে 8 ঘন্টা ঘুমাতে হবে, তাহলে আপনার হার্ট ভালো থাকবে। এরপরে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলবো, আমাদের ডায়াবেটিস কন্ট্রোল করা। অর্থাৎ যারা অলরেডি ডায়াবেটিস রোগে আক্রান্ত হয়ে গেছে তারা কীভাবে ডায়াবেটিসটাকে স্বাভাবিক রাখতে পারে, এবং যাদের এখনও ডায়াবেটিস হয়নি তাদের যেন ডায়াবেটিস না হয়। একটা ভুল ধারণা আমাদের মধ্যে প্রচলিত আছে যে আমি বেশি মিষ্টি খাই, আমার ডায়াবেটিস হতে পারে। ব্যাপারটা আসলে তা না। আপনি কখনো মিষ্টি হয়তো খানই নাই, আপনার ডায়াবেটিস হতে পারে। আবার আপনি মিষ্টি খুব বেশি খান, সেক্ষেত্রে ডায়াবেটিস হতে পারে। মূলত শর্করা জাতীয় খাদ্য আমাদের রক্তে গ্লুকোজ বাড়ায় দেয়। তো শর্করা জাতীয় খাদ্য মানে শুধু যে মিষ্টি তা না, আপনি ভাত খেয়েও শর্করা জাতীয় খাদ্য রক্তে বেশি বাড়ায় ফেলতে পারেন। তাহলে আমাদের আগে বুঝতে হবে কতটুকু ক্যালোরি আমাদের গ্রহণ করতে হবে, সেই অনুযায়ী আমাদের ইনটেক আউটপুট চার্ট মেনটেন করে খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা ডায়াবেটিস কন্ট্রোল করতে পারলে আমাদের হার্ট অ্যাটাক কিন্তু প্রতিরোধ হবে। ব্লাড প্রেশার কন্ট্রোল করার বিশেষ উপায় হচ্ছে নিয়মিত ঘুমানো, রেড মিট পরিহার করা, বিশেষ করে লবণ জাতীয় খাবার একেবারে কম খাওয়া, তেল চর্বি জাতীয় খাবার কম খাওয়া। এগুলো করলে কিন্তু আমরা ব্লাড প্রেশার কন্ট্রোল করতে পারি। এছাড়া আমাদের বিশেষ করে ধূমপান পরিহার করতে হবে। অ্যালকোহল খাওয়ার অভ্যাস থাকলে সেটা অবশ্যই পরিহার করতে হবে। এই সমস্ত জিনিসগুলো আমাদের হার্ট অ্যাটাক ত্বরান্বিত করে, এবং চেষ্টা করবো আমরা এই সমস্ত নিয়মগুলো মেনে চলার জন্য, তাহলে আমাদের হার্ট ভালো থাকবে। এবং হাসি খুশি থাকার চেষ্টা করতে হবে। অনেকে অনেক সময় মনের মধ্যে সব কিছু আটকে রাখে, এটা না করে সবসময় সব কিছু শেয়ার করতে হবে মানুষের সাথে। দৈনিক আমাদের যে শারীরিক পরিশ্রমের পাশাপাশি আমাদের মনটাও ভালো রাখার চেষ্টা করতে হবে। আশা করি এই নিয়মগুলো যদি মেনে চলি তাহলে আমাদের হার্ট ভালো থাকবে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।